তো হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো একটা বড় নিউজ নিয়েছি, বড় নিউজ আবার তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো একটা বড় নিউজ নিয়েছি, বড় নিউজ। শাকিব খানের দরদ মুভি, তোমরা সবাই জানো শাকিব খানের দরদ মুভি, যেটা বাংলাদেশের আর আমাদের এখানের প্রডিউসাররা মিলে তৈরি করেছে, যেটা নায়িকা হচ্ছে বলিউডের নায়িকা। তো সেই দরদ মুভির রিলিজ করা রিলিজ হবে খুব রিসেন্টলি, ওটাও রিলিজ হবে। তো সেই দরদ মুভি নাকি বাংলাদেশে রিলিজ করতে দেবে না, তাই নিয়ে বাংলাদেশে এখন বিশাল বড় একটা মিটিং হচ্ছে। শাকিব খানের দরদ মুভি রিলিজ করতে দেবে না। ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাই, যেটাতে একটু হিস দেওয়া হয়েছে, সেইটুকু তোমাদেরকে শোনাচ্ছি। তদন্ত করে দেখছে। আর যেটা প্রধান নির্বাচন কমিশনার আজকেও ছিলেন, উনি বলেছে আমি সুষ্ঠু নির্বাচন করে দিয়েছি, এই বিষয়ে কোনো রকম সন্দেহ কারোর মধ্যে নেই। আরেকটি বিষয় যেটা জানতে চাচ্ছেন আমি ক্লিয়ার করে যাচ্ছি, যে যাকে আমরা নোটিশ করেছি যে জবাব দেওয়ার জন্য, ওটা চলমান, ওটা 7 দিন, তারপরে 5 দিন, তারপর 3 দিন, তারপরে আমরা ওটা ডিসমিস করে দেবো। ধন্যবাদ। শাকিব খান আর শাকিব খানের দরদ মুভির টিমকে তারা নোটিশ দিয়েছে, তারা এই মুভিটাকে বাংলাদেশে রিলিজ করতে দেবে না। কেন? কারণ শাকিব খানের জন্য আর কারো মুভি হলে চান্স পায় না। কোনো অকেশন আসলে, ঈদ ফিদ, এটা একটা বড় ফেস্টিভ্যাল আসুক, কোনো কোনো একটা বড় অনুষ্ঠান আসুক, সে অনুষ্ঠানে শাকিব খান ছাড়া কোনো মুভি চান্স পায় না। এবার আপনারা বুবলি ম্যাডামকে বড় স্টার নায়িকা ভাবেন, সে বুবলির ম্যাডামের সিনেমাও ধোপে টেকে না, শাকিব খানের কাছে টেকে না। তো সেইখানে দাঁড়িয়ে এত টাকা দিয়ে লোকে মুভি করে, সেই মুভি যদি হলে না চালাতে পারে, তো তার জন্য এরা শিল্পী সমিতিরা সব কিছুদিন আগে নির্বাচন হয়েছে, নির্বাচন হয়ে যাওয়ার পরে এরা এখন একটা গবেষণার মধ্যে বসেছে যে নেক্সট আপনাদের অন্য একটা কী কোরবানি ঈদ না কি ঈদ আসছে। তো সেই ঈদে শাকিব খানের তুফান সিনেমার টিজার বেরিয়ে গেছে, সবাই দেখেছে। তো তার মধ্যে নিশ্চয়ই ওইটার মধ্যেই দরদ সিনেমা রিলিজ দেবে, না হয়তো আগে পিছিয়ে দেবে, তো সম্ভবত পিছিয়েই দেবে। তো যেহেতু এবার তারা আগে থেকে আটঘাট বেঁধে নিয়েছে, তারা আগে থেকে আটঘাট বেঁধে নিয়েছে, যেটা করতে হবে সব কিছু রিলিজ টিজার ফিজার বেরোনোর আগে করতে হবে। যেহেতু তুফানের টিজার বেরিয়ে গেছে, তুফান দেখে অনেক দর্শক পাগল হয়ে গেছে। এবার সিনেমাটা যেমনই হোক কিন্তু দেখতে লোকে যাবেই, তাই না? তুফানের টিজার দেখে যদি খারাপ হয়ে থাকে সিনেমাটা, তাও কিন্তু দর্শক যাবে। সিনেমাটা কী সিনেমা, দেখতেই হবে। আর কিছুটা তামিল সাউথ মুভির মতো কিছুটা হয়েছে, তো সেটা তো দেখতে যাবেই লোকে। তো সেইখানে দাঁড়িয়ে এই যে এরা কিছু লোক, এই যে ইকবাল, আরও কিছু সমিতির আরও কিছু ওখানে লোকজন, বড় বড় লোকজন, তারা মিলিয়ে একটা গবেষণা করেছে। যেহেতু শাকিব খানের মুভি যখন আসে, যেহেতু কোনো মুভি চান্স পায় না, তো চান্স পায় না, তখন কী করতে হবে? শাকিব খানের মুভি রিলিজ করাই বন্ধ করে দিতে হবে, তাই না? এরা শাকিব খানের পেছনে লাগে, যখন দেখে শাকিব খানের সঙ্গে এরা পারে না, তখন গিয়ে অপু বিশ্বাসকে খোঁচা মারে। আর অপু বিশ্বাস যখন কোনো উত্তর দেয়, তখন অপু বিশ্বাস খারাপ হয়ে যায়, তাই না? তো যাই হোক, তো শাকিব খানের মুভি বন্ধ করতে চাইছে। তো আমি মনে করি, ভাই আপনারা কি পাগল? শাকিব খানের মুভি যদি বাংলাদেশে রিলিজ না হয়, তো বাংলাদেশে তো হলই বন্ধ হয়ে যাবে। তখন আপনারা সিনেমা বানিয়ে কী করবেন? সিনেমা বানিয়ে? আপনাদের সিনেমা তো হলের মধ্যে 1 সপ্তাহ স্ক্রিনে রাখতে পারে না। 1 সপ্তাহ তো অনেক দূরের কথা, 2 দিন 3 দিনও রাখতে পারে না, 2 দিন 3 দিনও রাখতে পারে না, তারপরেই সেই সিনেমা নামিয়ে দেয়। আর আপনি কোথায় শাকিব খান, যার সিনেমা 2 মাস 3 মাস ধরে চলে, তার সিনেমা বলছেন রিলিজ করতে দেবেন না? এটা একটা তাজ্জব কথা না? এটা তাজ্জব কথা, এটা হাস্যকর কথা হয়ে যাচ্ছে না? যে শাকিব খানের মুভি, যে বাংলাদেশের একটা সুপার ডুপার স্টার, তার মুভি নাকি বাংলাদেশেই রিলিজ করতে দেবে না। অন্য কোনো জায়গা হয় মানা যায়, অন্য কোনো দেশ হয় মানা যায়, বাংলাদেশের নায়ক, বাংলাদেশের স্টার, বাংলাদেশের সব কিছু, বাংলাদেশের স্টারের মুভি নাকি বাংলাদেশে রিলিজ করতে দেবে না। শাকিব খান যদি বলে আমি মুভি বানাবো না, রিলিজ করব না, হলই তো বন্ধ হয়ে যাবে, তখন আপনারা মুভি বানিয়ে কী করবেন? কোথায় রিলিজ দেবেন? আপনারা কোথায় রিলিজ দেবেন?
তাও তো শাকিব খানের মুভি চলছে, তার ফাঁকে আপনাদের মুভি একটা দুটো যাই হোক কিছু অল্প বেশি কামিয়ে নিচ্ছে। শাকিব খানের মুভি যদি বন্ধ হয়ে যায় তাহলে তো পুরো হলগুলোই বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের দর্শক সিনেমা দেখাই বন্ধ করে দেবে। তাহলে আপনাদের মুভি কে দেখবেন? তাহলে আপনারাই দেখবেন, আপনারাই তৈরি করবেন, আপনারাই দেখবেন। হ্যাঁ, তো এরা ভেতরে ভেতরে প্ল্যান করছে শাকিব খানের মুভি রিলিজ করতে দেবে না, দরদ মুভি রিলিজ করতে দেবে না। তারা এখন তাদের মুভি চালাবে, দরদ মুভি রিলিজ না হলে ওদের মুভি চলবে। আর দরদ মুভি বা তুফানটা বন্ধ করতে পারবে না, তুফানের টিজার বেরিয়ে গেছে। জানে তুফান যদি এখন আমরা রিলিজ করতে বারণ করে দিই তাহলে পাবলিক খচে গিয়ে ওরাই উল্টে কেলানি খাবে। তো এখন কি দরদের উপরে গিয়ে রাগটা পড়েছে, দরদ বন্ধ করে দেবে। তো দরদ তুফান যেমন, দরদও কোন দিন টিজার বেরিয়ে যাবে। তো যাই বলি, এদের বলি যে এদের এই শাকিব খানের সফলতা দেখে না এদের এই বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির অর্ধেক লোকেরই মাথা খারাপ হয়ে গেছে। এদের এই বুবলি ম্যাডামের সঙ্গে এদেরকেও মেন্টাল ডক্টর দেখাতে হবে। এদের টোটালি এদের এক ধারে ধরে বেঁধে এদের এখন মেন্টাল হসপিটালে রাখা উচিত। সুস্থ সবল হোক, তারপর এরা এদের ইন্ডাস্ট্রিতে ফিরে আসুক। আপাতত এদেরকে মিলিয়ে কিছু কিছু সব মানুষ, আমাদের বুবলি ম্যাডাম, এদেরকে সব মিলিয়ে এদেরকে মেন্টাল হসপিটালে পাঠানো হোক। তারপরে এরা সুস্থ সবল হয়ে আসুক, তারপরে এদের ইন্ডাস্ট্রিতে ঢোকানো হোক। এদের মতো লোকরা যদি ইন্ডাস্ট্রিতে থাকে তাহলে ঢালিউড আর ঢালিউড থাকবে না। এই শাকিব খান যে ঢালিউডটাকে এতদিন ধরে রেখেছে, কাজ করছে, এখনও দর্শক সিনেমা দেখছে, এদের মতো কিছু পাগল ছাগলের জন্য ঢালিউডটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, তাই না? এবার শাকিব খান একা তো দাঁড় করিয়ে দিয়েছে, এবার তার পেছনে যদি 100 জন পড়ে তাকে চেপে ধরার জন্য, সে আর কতদিন পারবে বলুন? কতদিন পারবে? তো আমি মনে করি এদের ইমিডিয়েটলি এদেরকে মেন্টালি হসপিটালে ভর্তি করা হোক। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।